নমস্কার, সবাইকে অষ্টাঙ্গযোগ একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগতম। বর্তমান সময়ে যুবক যুবতীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েই চলেছে। দুঃখ কষ্ট থেকে মুক্ত হওয়ার জন্য অনেকেই আত্মহননের পা বাড়াচ্ছে। আজকে আমরা জানব আত্মহত্যা কি সঠিক নাকি ধর্মবিরুদ্ধ কাজ, আমাদের জীবনের লক্ষ্য কি, মোক্ষ বা মুক্তি কিভাবে ঘটে। তাহলে চলুন মূল আমরা সকলে অমৃতের সন্তান। এই ধরিত্রীর মাঝে আমাদের বসবাস, কিন্তু আমাদের জীবনচক্র কোনো যান্ত্রিক কাঠামো ভিত্তিক নয় বা পশুজাত প্রবৃত্তিও আমাদের নয়। আমাদের রয়েছে এক জটিল কিন্তু সুশৃঙ্খল জীবন পদ্ধতি, যা অনুসরণের মাধ্যমে আমরা নিজেদের আত্মিক উন্নতি ঘটাতে সক্ষম হই। তবে আত্মিক উন্নতির সর্বোপরি লক্ষ্য শুধু জাগতিক সুখ ভোগে মত্ত থাকা নয়, বরং নিজেদেরকে জাগতিক মোহ থেকে মুক্ত করে সর্বোত্তম সুখ তথা মোক্ষ প্রাপ্ত করা। একটি আবদ্ধ পক্ষী যেমন খাঁচা নামক বন্ধন থেকে মুক্ত হয়ে তার অনাবিল আনন্দ উপভোগ করে, মনুষ্য তেমনি নিজেদের আত্মিক উন্নতি ঘটানোর মাধ্যমে সকল কর্মফলের বন্ধন থেকে মুক্ত হয়ে ঐশ্বরিক সুখ অনুভব করে। কিন্তু সেই সুখের জন্য তো মৃত্যু নামক এক অধ্যায়কে পার হতে হয়। তাহলে কি আত্মহত্যা দ্বারা মুক্তি সম্ভব? বর্তমান সময়ে আমরা অজ্ঞানতাবশত সনাতন ধর্মের মোক্ষকে অনেক সময় বুঝতে অক্ষম হয়ে পড়ি। তাহলে বিশ্লেষণপূর্বক উদ্ঘাটন করি আত্মহত্যা নাকি পূর্ণ জীবন অতিবাহিত করার মাধ্যমে আমরা ধর্মাচরণ করব। আমাদের জীবনের লক্ষ্য মানব জন্ম একটি উপায় বা সুযোগ স্বরূপ, যার মাধ্যমে কর্মফলের বন্ধনে আবদ্ধ জীবাত্মা মুক্ত হতে পারে। আমাদের এই ধরিত্রীর মাঝে মানবদেহের কী কারণ তা পবিত্র বেদে উল্লেখ রয়েছে। যজুর্বেদ ৪র্থ অধ্যায়ের ১৩ নং মন্ত্রে বলা আছে, হে মানব, তোমাদের এই শরীর উত্তম কর্মের এবং ঈশ্বর প্রাপ্তির জন্য তোমরা লাভ করেছ। এখানে স্পষ্ট যে আমাদের জন্মলাভ বৃথা নয়, বরং উত্তম কর্ম এবং ঈশ্বরকে প্রাপ্ত করার জন্য জীবাত্মা মানবদেহ লাভ করে। কিন্তু আমাদের মৃত্যু হবেই, তাহলে আমরা কত বছর বাঁচতে পারি? এ বিষয়ে পবিত্র বেদ উপদেশ দিয়েছে। যজুর্বেদ ৪০ অধ্যায়ের ২য় মন্ত্রে বলা আছে, হে মনুষ্যগণ, তোমরা উত্তমোত্তম কর্ম করিতে করিতে ১০০ বৎসর যাবৎ তথা তাহার ঊর্ধ্বে জীবিত থাকার ইচ্ছা করো, তবেই তোমরা কর্মবন্ধন হইতে মুক্ত হইবে। এ মন্ত্রে স্পষ্টত প্রতীয়মান যে পরমাত্মা আমাদের এই উত্তম কর্ম করার জন্য ১০০ বৎসর জীবিত থাকার জন্য অনুপ্রেরণা দিয়েছেন। এই ১০০ বৎসরের চতুরাশ্রম দ্বারা আমরা আমাদের এই জীবন সঠিক মার্গে পরিচালিত করব, যাহাতে আমাদের আত্মিক উন্নতি ঘটে এবং আমরা মোক্ষ অভিমুখে যাত্রা করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, এক মানব জন্মে কি মোক্ষপ্রাপ্তি হতে পারে? উত্তর হলো, ইহা আপনার উপর নির্ভর করে। আমার আপনার কতবার জন্ম হয়েছে তা আমরা জানতে পারি না। জীবাত্মা এক্ষেত্রে তার পূর্বজন্মের কথা স্মরণ রাখতে অপারগ, কিন্তু তার পূর্বজন্মের কর্মের ফল তাকে ভোগ করতে হয়, যার মাধ্যমে সে পূর্বকৃত কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারে। কিন্তু কিভাবে মোক্ষ বা মুক্তি ঘটে? মুণ্ডক উপনিষদের ৩য় মণ্ডকের ২য় খণ্ডের ২য় শ্লোকে বলা হয়েছে, যে ব্যক্তি যেই রকম কামনা বাসনা মনে মনে পোষণ করেন, সেই সকল অতৃপ্ত কামনা বাসনার জন্য তিনি সেই রকম স্থানে জন্মগ্রহণ করেন যাতে তার অতৃপ্ত কামনা পূর্ণ হতে পারে। পক্ষান্তরে যার কামনা বাসনা পূর্ণ হয়েছে বা কামনা বাসনা ত্যাগ করে যিনি কৃতার্থ হয়েছেন, তার বর্তমান জন্ম ও আগের জন্মের কামনা বাসনার নিবৃত্তি এই জীবনেই ঘটে। মুণ্ডক উপনিষদের ৫ম মুণ্ডকের ২য় খণ্ডের ২য় শ্লোকে আরও বলা হয়েছে, যাতে দুলোক ভূলোক পৃথিবী আকাশ মন প্রাণ ইন্দ্রিয়াদি ও জীব সকল সম্পূর্ণ সমর্পিত হয়ে আছে, হে শিষ্যগণ, তোমরা সেই এক ও অদ্বিতীয় ঈশ্বরকে জানো, এছাড়া অন্য কথা মনে এনো না, কারণ মোক্ষলাভের সেতু বা পথই হচ্ছে তাকে জানা। মোক্ষ একটি মুহূর্তের বিষয় নয়, বরং জীবাত্মা দীর্ঘ জন্ম ও মৃত্যুর মাধ্যমে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হয়ে সেই অবস্থা প্রাপ্ত হয়ে থাকে। সে তার দীর্ঘ ১০০ বৎসরে সর্বদা চেষ্টা করে কামনা বাসনা থেকে মুক্ত হয়ে নিষ্কাম কর্ম করার, যার ফলে সে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হতে পারে। যে ব্যক্তি এই জগতে ১০০ বৎসর বাঁচিয়া থাকিতে উৎসুক, তিনি কর্ম করিয়াই বাঁচিতে ইচ্ছা করিবেন। এই প্রকার নরাকে জানি তোমার পক্ষে এত ব্যতীত অন্য কোনো উপায় নাই, যাহাতে তোমাতে কর্ম লিপ্ত না হইতে পারে। ঈশা উপনিষদ স্তোত্র ২।
উপরিউক্ত বিশ্লেষণ থেকে এটা উপলব্ধ যে আমাদের জীবনের রয়েছে একটি লক্ষ্য, আমাদের জীবন অবহেলা বা দিকভ্রান্তের নয়। তাহলে কি আত্মহত্যা একটি যথার্থ উপায় হতে পারে সকল কর্মের ফল কামনা বাসনা থেকে মুক্ত হওয়ার? এটি নিতান্ত একটি মূর্খতাসুলভ চিন্তা, কারণ পূর্বে উল্লেখ করা হয়েছে যে এই জীবন অবহেলার নয়, বরং এর রয়েছে বিশেষ তাৎপর্য। আমাদের 100 বৎসর জীবিত থাকার প্রচেষ্টা করতে হবে, যাতে আমরা উত্তম কর্ম করতে পারি, ঈশ্বর সান্নিধ্য লাভের প্রয়াস করতে পারি। কর্ম থেকে পলায়ন কখনো নিষ্কাম কর্ম নয়, বরং কর্মের কামনা বাসনা পরিত্যাগ করাই নিষ্কাম কর্ম। আত্মহত্যা দ্বারা আমরা ঈশ্বর প্রদত্ত সেই সুযোগের অপপ্রয়োগ করে তাকে অবহেলা করছি। জীবন তার প্রাকৃতিক নিয়মে অবসান হওয়ার আগে নিজে থেকে তার বিনাশ ধর্মবিরুদ্ধ। আত্মহত্যা কি? আত্মহত্যা বা আত্মহনন হচ্ছে কোনো ব্যক্তি কর্তৃক ইচ্ছাকৃতভাবে নিজের জীবন বিসর্জন দেওয়া বা স্বেচ্ছায় নিজের প্রাণনাশের প্রক্রিয়া বিশেষ। ল্যাটিন ভাষায় সুইসাইডিয়ার থেকে আত্মহত্যা শব্দটি এসেছে, যার অর্থ হচ্ছে নিজেকে হত্যা করা। আত্মহত্যা করা অধর্ম। মানুষ তার জীবনে সর্বদাই একটি উত্তম পরিকল্পনা অনুসরণ করে চলে শ্রেষ্ঠ আনন্দ তথা সুখ প্রাপ্তির জন্য, যা একমাত্র মোক্ষ। কিন্তু সে যদি তার কর্তব্য থেকে দূরে সরে গিয়ে আত্মহত্যাকে মুক্তি ভাবে, তাহলে সে মূর্খতাপূর্ণ আচরণ করে। ইহা কখনো একজন ধার্মিক বা আর্য তথা শ্রেষ্ঠের কর্ম হতে পারে না। তাহলে পবিত্র বেদ এবং বৈদিক শাস্ত্রসমূহ থেকে উদ্ধৃতি প্রদান করা হলো যে আত্মহত্যা করা অধর্ম। যজুর্বেদ 40 অধ্যায়ের 3য় মন্ত্রে বলা হয়েছে, যে সকল মানুষ অজ্ঞানের আবরণ দ্বারা সর্বতভাবে আচ্ছাদিত এবং যে সকল মানুষ আত্মহননকারী, তারা নিজের প্রাণ পোষণে তৎপর অবিদ্যা আদি দোষযুক্ত মানুষের মতো পাপ কর্মকারীরূপে প্রসিদ্ধ। তারা মৃত্যুর পর পরজন্মে এবং জীবিত অবস্থাতেও সেই দুঃখ অজ্ঞানরূপ অন্ধকারযুক্ত ভোগসমূহকে প্রাপ্ত হয়। পরাশর সংহিতা 4th অধ্যায়ের 1ম শ্লোকে বলা হয়েছে, যে ব্যক্তি ক্রোধে বা ভয়ে বা অহংকারের বশে আত্মহত্যা করে, সে পুরুষ হোক বা স্ত্রী, তার অন্ধকারে নিমজ্জিত হবার গতি হয়। All who kill the self go after death to demonic worlds that are cloaked in blind darkness. Isha Upanishad, verse 3. According to the Manusmriti, it's clearly mentioned that you have to wait for a certain time for your death. It means that you can't commit suicide. In the meantime, you have to do the best work which is required for your moksha. Let him not desire to die. Let him not desire to live. Let him wait for his appointed time as a servant waits for the payment of his wages. Manusmriti, chapter 6, verse 45. সর্বোত্তম অনুপ্রেরণাদায়ী গ্রন্থ হিসেবে স্বীকৃত শ্রীমদ্ ভগবদ্ গীতার 13th অধ্যায়ের 29 নং শ্লোকে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে অনুভব করে, নিজের দ্বারা নিজেকে হিংসা করেন না, তিনি পরম গতি তথা মুক্তি লাভ করেন। উপরিউক্ত বিশ্লেষণ থেকে আমরা সত্যকে উপলব্ধি করতে পারি, অর্থাৎ আত্মহত্যা করা অধর্ম। শাস্ত্র কখনো আত্মহত্যা করার অনুমতি আপনাকে প্রদান করেনি, বরং পরমাত্মা আমাদের 100 বৎসর জীবিত থাকার জন্য অনুপ্রেরণা দিয়েছেন। 100 বৎসর জীবিত থেকে উত্তম কর্ম করার এবং পরমাত্মাকে প্রাপ্ত করার অনুপ্রেরণা রয়েছে পবিত্র বেদে। আত্মা প্রকৃতির ত্রিগুণাত্মক বন্ধনে আবদ্ধ, কিন্তু সাধনা ও যথার্থ পথে এগিয়ে গেলে আত্মা এই বন্ধন ছিন্ন করে পরমাত্মার সাথে মিলিত হতে পারে অষ্টাঙ্গযোগ অনুশীলনের মাধ্যমে। সাধনা অনুশীলন করলে বিভিন্ন রোমাঞ্চকর অনুভূতি হতে পারে, তা যথার্থ মুক্তি নয়। জীবাত্মা, প্রকৃতি ও পরমাত্মা অনাদি, অর্থাৎ এই তিন সত্তার বিনাশ সম্ভব নয়। দেহ নশ্বর, আত্মা অবিনশ্বর, এ বিষয়ে জ্ঞাত হওয়া উত্তম, কিন্তু তা জেনে আত্মহত্যা দ্বারা মৃত্যুকে আত্মার মুক্তি ভাবা অনুচিত, বরং এমন কর্ম দ্বারা আত্মার অধঃপতন হয়ে থাকে। আত্মার মুক্তি সম্ভব পরমাত্মাকে উপলব্ধি করার মাধ্যমে।